আজকে চলে যেতে হবে তাই মনটা একটু খারাপ। আসসালামু আলাইকুম। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। সত্যি বলতে গেলে আজকে ঠিকমতো ঘুমই হয় নাই। ভোরে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে। ভোরের আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। ভোরের ঠান্ডা বাতাসে কিন্তু এখন শীতের আমেজ চলে এসেছে। সকালে ঘুম থেকে উঠে তৈরি করা নাস্তা শুধু মায়ের কাছে থাকলেই পাওয়া যায়। আসলে মার মতো কেউ হয় না। মার মতো যত্ন কেউ করতে পারে না। সকালে নাস্তার পরে আম্মু এখানে চিংড়ি মাছের পায়ের থেকে শ্বাস বের করে নিচ্ছে। চিংড়ি মাছের পাগুলো প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। এখন একটা শক্ত শিলের উপরে চিংড়ি মাছের পাগুলো রেখে দুপাশে দা দিয়ে দুটা বাড়ি দিলেই উপরের শক্ত খোলসটা ভেঙে যায়। আর আস্তে করে শ্বাসটা বের করে নিতে হয়। আলহামদুলিল্লাহ এক গামলা শ্বাস হয়েছে। এই শ্বাসগুলো সব আমাকে দিয়ে দেওয়ার জন্যই বের করে নিচ্ছে। আসলে সত্যি কথা বলতে গেলে মনটা একটু খারাপ। অনেকদিন হলো খুলনাতে বেড়াতে এসেছি। মেয়ের বাবার অনেক দিনের ছুটি ছিল। সেই সুবাদে অনেক জায়গাতে বেরিয়েছি। আজকে চলে যেতে হবে তাই মনটা একটু খারাপ। এজন্য তেমন কিছু ভালোও লাগতেছিল না। দুপুরের আগে একটু ছাদে গিয়েছিলাম। দেখলাম এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে। তার মাঝে দেখলাম মরিচ গাছগুলোই বেশি। এছাড়াও ছাদে নানা রকমের গাছ আছে, যেমন উস্তে গাছ, বেগুন গাছ, লাউ গাছ, ২ রকমের আলু গাছও দেখলাম লাগিয়েছে। ড্রাগনের ফলের গাছও দেখলাম। এর ভিতরে মরিচ গাছগুলো বেশি, হয়তো অযত্নেও মরিচ গাছগুলো বেঁচে থাকে বা অল্প যত্নেও মরিচের ফলন বেশি হয়। মাশাআল্লাহ মরিচও দেখলাম অনেক পরিমাণ হয়েছে। ছোট বড় মিলিয়ে অনেক রকমের মরিচ গাছ দেখলাম। এখানে ড্রাগনের গাছটা নাকি বেশি দিন অপেক্ষা করায়নি। মাত্র ৯ থেকে ১০ মাসের ভিতরেই নাকি ফল এসেছে। অলরেডি নাকি ৩ থেকে ৪টা ফল খাওয়াও হয়ে গিয়েছে। গাছে দেখলাম একটা ফলও আছে, একটা ফুলের কড়িও এসেছে। এখানে ছোট্ট ছোট্ট মরিচ গাছ, কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণ মরিচ হয়েছে। এখানে বাস্কেটে আখের গাছও লাগানো হয়েছে। দুপুরের পর রেডি হয়ে গোছগাছ করে চলে এসেছিলাম খুলনা রেল স্টেশন। খুলনা রেল স্টেশনের সৌন্দর্যের কথা আর নাই বললাম। অপেক্ষা করতেছি কখন ট্রেনটা ছাড়ে। ট্রেনটা অলরেডি ছেড়েও দিয়েছে। আর আমরাও চলে যাচ্ছি নিজের শহর ছেড়ে, পরিচিত মুখগুলো ছেড়ে অনেকটা দূরে। আসলে বলে না, খুলনার মানুষ খুলনা ছেড়ে কোথাও গিয়ে মানসিক শান্তি পায় না। আসলে খুলনাতে থাকলে মনে হয় সব কিছুই পরিচিত। এখানে সবাই আমার আপন। অন্য কোথাও গেলে মনে হয় এই অপরিচিতদের ভিড়ে আমি এ কোথায় চলে আসলাম। ট্রেনে আমার একটা জিনিসই খুব ভালো লাগে, তা হচ্ছে মুখরোচক সব খাবারগুলো আপনার সামনে নিয়ে আসবে। আপনি কততে খাবেন না, দেখলেই তো খেতে মন চায়। দেখেন বাইরের ভিউটা যে এত সুন্দর বলে বোঝানোর মতো না। দেখলেই চোখ জুড়িয়ে যায়। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ ধানের মাঠ, শুধু ধান আর ধান। কোথাও কোথাও দেখলাম ধানগুলো পেকেও গিয়েছে। এটা দেখলে মনে হয় না সত্যি সবুজে ঘেরা বাংলাদেশ।